তো এই গাইস রাধে রাধে। তো আজকে ভিডিওটা হচ্ছে স্পেশালি ডাব্লিউবিজেই যারা দিচ্ছে তাদের জন্য, ঠিক আছে। ডাব্লিউবিজেই এক্সামের লাস্ট 7 দিন আগে যে কেমন কি প্রিপারেশন থাকবে, লাস্ট মুভমেন্ট পুরো একদম। তো এই নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও, বেশি টাইম নেবো না তোমাদের, ঠিক আছে। তো আমাদের সঙ্গে আছে আমাদের টপার রোহিত সি, নিখিল গুপ্তা, রেগুলার কাস্টমার, আর সঙ্গে ওর নাম পেজ। তো ভিডিওটা এখানে শুরু করছি। কোয়েশ্চেন যা যা আছে নিজেদের মধ্যে ডিসকাস করবে ওরা, যা থেকে তোমাদের নিজেদের কিছু কোয়েশ্চেন থাকলে ওটা কমেন্টে বলবে, বাট এখন আমাদের যা বলা দরকার তোমাদের জন্য ওটা বলছি। নিখিল তো আমি সমুদ্র প্রামাণিক JUCSE। তো আমি এই মুহূর্তে বসে আছি নিখিল, রোহিত, অর্ণবর সাথে। তো প্রত্যেকের একবার করে আমি র্যাঙ্ক জিজ্ঞেস করে নিই। কোন ইয়ারের এক্সাম দিয়েছিলি তুই? আমি 2022-এ দিয়েছিলাম, আর 2022-এই আমার HS দেওয়া হয়েছিল, আর সেই বছরেই আমি পেয়ে গেছিলাম WBJEE। খুবই ভালো কেটেছিল পরীক্ষাটা। তো এবার বাকি র্যাঙ্ক কত ছিল? র্যাঙ্ক ছিল 198। অন্যান্য র্যাঙ্কস বল, যেই র্যাঙ্ক ছিল 4750, যেই অ্যাডভান্সের র্যাঙ্ক। মেনের র্যাঙ্কস একটু ভালো ছিল, সেটা ছিল 3000-এর কাছে। ওকে। আর আমার সবথেকে ভালো হয়েছিল ফিজিক্সটা। আমি অল্পতেই ইন্ট্রোডাকশনটা শেষ করছি, কারণ বাকি কন্টেন্টস দিতে হবে। রোহিত, তোর ওয়েটা বল। WBC র্যাঙ্ক 236, JEE অ্যাডভান্স র্যাঙ্ক 7000 এর নিচে। ওকে, আমাদের সাথে রোহিত আছে। রোহিত অ্যাকচুয়ালি 1 বছরের ড্রপার। তো রোহিত ওই জিনিসটাও ভালো করে হেল্প করতে পারবে যে যারা ড্রপ নিচ্ছে ওদের কেমনভাবে প্রস্তুতি বা কেমন মোটিভেশন থাকা উচিত। অরুণাব? আমিও 22-এ দিয়েছি, 1400 র্যাঙ্ক ছিল। JEE মেন দিয়েছিলাম, JEE অ্যাডভান্স দিইনি। ওকে। ও অ্যাকচুয়ালি কোটা থেকে পড়ে এসেছে, তাই তো? ওকে, চলো আমি স্টার্ট করছি। আমাদের আজকের যেটা আমাদের কাজ, সেটা হচ্ছে WBJEE-তে আজকে 21 তারিখ, আজকে ভিডিও শ্যুট করছি, আজকে ভিডিও যাবে। তো আজকে 21 তারিখ, 27 তারিখে আমাদের এক্সাম, আমাদের জুনিয়রদের 27 তারিখে এক্সাম। মাত্র 7 দিন বাকি। এই মুহূর্তে একটা বড় দাদার মতন টিপস দিতে চাই যে এই মুহূর্তে শরীরের খুবই খেয়াল রাখা উচিত। 7 দিন আছে, কোনো রকমের জাঙ্ক ফুডস বা বিরিয়ানি খাওয়ার কোনো প্রয়োজন নেই। 7 দিন শরীরের খেয়াল রাখো, পেটটাকে সুস্থ রাখো, কারণ 27 তারিখ এক্সাম। ওই দিন যদি এক্সাম মিস হয়, দিন আবার 1 বছর পরে তোমাকে যত প্রিপারেশন ভালো থাকুক না কেন, শরীরটা যদি ভালো না থাকে তাহলে কিছু করার নেই। তো শরীরটা একদম ভালো রাখা উচিত। আর রাতে ঘুম ভালো করে দাও, 8 ঘন্টা ঘুম দিতেই হবে 7 দিন, ঠিক আছে। এছাড়া যে টিপসগুলো সেগুলো আমি স্টার্ট করব নিখিলকে দিয়ে। তো নিখিল, 3টা সাবজেক্টের এক্সাম হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। তো আমি ম্যাথামেটিক্সের টিপসটা তোর থেকে নিতে চাই, কারণ ম্যাথামেটিক্সের 90 মার্কস থাকে। 100 মার্কসের। তো নিখিলের থেকে আমি জানতে চাইবো যে ম্যাথামেটিক্স টিপস কী হতে পারে। দেখো, ম্যাথামেটিক্সে 11 আর 12 দুটো জিনিস আছে। যারা 12টাকে অনেকে দেখেছি আমি 11 ভালোভাবে করাই না, ঠিক আছে। 12-এর বেসিসে যেই ক্র্যাক করে দেয়। আমার অনেক চেনাশোনা বন্ধু ছিল যারা 12-এর ম্যাথটা খুব ভালোভাবে করেছিল, তো তাদেরকে 12-এর ম্যাথ দিয়েই হয়ে গেছিলো। তো এটা মাথায় রেখো যে যদি 11-এরটা না হয়ে থাকে বা কোনো চ্যাপ্টার 12-এরও যদি না হয়ে থাকে, এখন কোনো নতুন চ্যাপ্টারে হাত দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট যেইটুকু করেছো সেইটুকুর পিওয়াইকিউটা ভালোভাবে করো WBJEE। ওটাই যদি তোমরা করতে পারো তো খুব ভালো মার্কস ম্যাথ থেকে আশা করতে পারো। হ্যাঁ, আরেকটা কথা, যে প্যাটার্নে তোমরা পরীক্ষা দিচ্ছিলে ম্যাথের, ধরো ফার্স্টে 1 নম্বর শুরু করেছিলে, 1 নম্বর দিয়ে পরীক্ষা দিচ্ছ 1 নম্বর সেকশানে, তো ওই অ্যাকচুয়াল পরীক্ষা ওই সেকশান দিয়েই আরম্ভ করবে। ওখানে কোনো অল্টারনেটিভ কিছু করতে যাবে না, নাহলে প্রবলেম হতে পারে। কেননা তোমার প্লাস পয়েন্ট হতে পারে 1 নম্বর কোয়েশ্চেনে, তো তুমি সেখানে স্টার্ট করছো 2 নম্বর ক্যাটাগরি কোয়েশ্চেন দিয়ে, তো সেরকম না করাই বেটার। আমি করেছিলাম, তো আমার এই অভিজ্ঞতা থেকেই বলছি যে এরকম করবে না। আরেকটা আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করে নেবো। একটা কমেন্টে কোশ্চেন এসেছিলো যে একটা ছেলে বলছিল যে ওর 100 মার্কসের মক টেস্টে 10 বা 15-এর আশেপাশেই থেকে যাচ্ছে। তো ওই মুহূর্তে এর কি করা উচিত? ওর কি ম্যাথমেটিক্সে নিজের স্কিলসগুলো মানে পড়া উচিত, নাকি ফিজিক্স কেমিস্ট্রিতে বেশি ধ্যান দেওয়া উচিত? দেখো, এটা ডিপেন্ড করে তোমার উপর বা আর ওই টেস্টের উপর। ওই টেস্টের পরীক্ষা ওই একটাই টেস্টে যদি তোমার একটু বেশি আসে, ওই একটাই টেস্টে যদি তোমার কম আসে আর বাকি টেস্টগুলোতে ভালো আসলো, তো আমি বলবো যে একটু ম্যাথমেটিক্সের এই সময় যে সমস্ত ফর্মুলা চার্ট তুমি তৈরি করেছো বা যদি তৈরি না করে থাকো, তো কোথাও থেকে ডাউনলোড করে সেগুলো একটু রিভাইজ করে দেখছি। আমরা যদি সম্ভব হয় আমরা ফর্মুলা চিটটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আশা করছি দিয়ে দেবো, দেখা যাক কী হয়। হ্যাঁ, তো ওই ফর্মুলা চিটটা রিভাইজ করতে পারো। আর যদি তোমার প্রতিটা টেস্টেই 10-15 আসছিলো 100-এর মধ্যে, তো আমি বলবো ওইটাকে কন্টিনিউ করো, যে যেন 10-15ই থেকে বেশি আসে, ওর থেকে যেন কম না আসে, এটা মাথায় রেখো। আর একটা কথা, যে তোমাকে দেখতে হবে যে বাকি সাবজেক্টগুলোতে তোমার প্রিপারেশন কেমন। যদি ওর প্রিপারেশনগুলো বেশি ভালো থাকে, তো আমি বলবো ওগুলোতে ফোকাস করো এই 1 সপ্তাহতে। আর হ্যাঁ, নতুন কোনো চ্যাপ্টার একদম টাচ করবে না, এটা আমি আবার বলছি।
আমি একটু অ্যাড করে দিতে চাই ম্যাথমেটিক্সে, যেটা আমি ফলো করেছিলাম, যে ডাব্লিউবিজিতে 100 মার্কসের কোশ্চেন থাকে, তিন সেকশন থাকে, মানে 3 সেকশনে থাকে। একটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার কারেক্ট, সিঙ্গেল অ্যান্সার, একটা হচ্ছে 2 নম্বরের সিঙ্গেল অ্যান্সার কারেক্ট, আর একটা 2 নম্বরের মাল্টিপল অ্যান্সার। হ্যাঁ, তো ওর কোশ্চেনের মধ্যে এমন কোশ্চেন থাকে যেগুলো জাস্ট ফর্মুলা থেকে বা অপশান এলিমিনেট করে আমি খুব সহজেই পেতে পারি। তো ওই জিনিসটা খুব স্পিডিলি মেনটেন করবে, যে 1 সেকেন্ডও নষ্ট করবে না। খাতা পাওয়ার, কোশ্চেন পেপার পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে যে ইজি কোশ্চেনগুলো কোনগুলো আমি ঠিক করতে পারি, কারণ এক মার্কসের জন্য র্যাঙ্ক এদিক ওদিক হয়ে যেতে পারে। তো 1 সেকেন্ডও ওয়েস্ট করবে না। ওকে, ম্যাথমেটিক্স আমি খতম করছি। আমি এখন স্টার্ট করবো ফিজিক্স। তো ফিজিক্সের জন্য রোহিতকে আমি একটু কাছে টেনে নেবো। রোহিত, একটু এদিকে চলে। রোহিত, ফিজিক্সের টিপস কিছু বল আমাদের। ফিজিক্সে কী করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে? আপাতত যে ফোকাস কর যেগুলো তুই ভালোভাবে পারিস, যেই চ্যাপ্টারগুলো খুব সহজে করতে পারবি, যেমন ফিজিক্সের সঙ্গে কিছু কেমিস্ট্রির চ্যাপ্টার মার্চ করে যায়, থার্মোডাইনামিক্স ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে। তো ওই চ্যাপ্টারটা পড়লে একটা থেকে দুটোই হয়ে যেতে পারে। আর খুব ইজি যেই চ্যাপ্টারগুলো আছে, জাস্ট লাইক ফিজিক্সের লাস্টের দিকে চ্যাপ্টার যেখানে ডিজিটাল ইলেকট্রনিক্স রিলেটেড জিনিস থাকে, ওগুলোও করা যেতে পারে। ইভেন তোর যদি কোনো খুব ভালো ইলেকট্রিক্যাল আর যে ম্যাগনেটিক্স থাকে না, ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক্স জেনারেলি অনেকের টাফ লাগে। যদি ওটা খুব ভালোভাবে করতে থাকে, কিন্তু ওখান থেকে কোয়েশ্চেনও থাকে। যারা ভালোভাবে প্রিপেয়ার করেছিস ওগুলো থেকে সলভ করতে পারবি মনে হচ্ছে, তারা কর, নতুন করে করার কোনো দরকার নেই। আর অবশ্যই পিওয়াইকিউ দেখতে থাকিস, পিওয়াইকিউ অবশ্যই হেল্প করে বেশি। আর অ্যাডভান্সের পিওয়াইকিউ আমি বলবো দেখা দরকার, কারণ ডব্লিউবিজির অনেক কোয়েশ্চেনই অ্যাডভান্স থেকে হুবহু কপি হয়। তো ওটা করলে আই থিঙ্ক বেশি বেটার হবে। আর কিছু? তো কেমিস্ট্রি স্টার্ট করছি। কেমিস্ট্রি নিখিল, আরেকবার তোকে ইন্ট্রোডিউস করতে পারছি না আমি, আরেকবার বলে দিই কেমিস্ট্রিটা। দেখো, কেমিস্ট্রিতে ডব্লিউজিতে খুব ইজি কোশ্চেন আছে, ঠিক আছে, আর খুব স্কোরিং সাবজেক্টও কেমিস্ট্রি। ক্লাস 8 থেকে যে কেমিস্ট্রি আমাদের ইন্ট্রোডিউস হয়, সেখানে দেখেছিলাম খুব ভালো স্কোর করা যায় কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রিতে তোমরা যা করেছো, যা করেছো, এরপরে কিছু করবে না, এক্সট্রা কিছু করবে না। প্রথমত কেমিস্ট্রি 3টে ভাগ থাকে। একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি আর অর্গানিক কেমিস্ট্রি। ফিজিক্যালটা খুব ইজি হয়, তার তোমরা বরঞ্চ এটাও করতে পারো যে চ্যাপ্টারগুলো হয়নি তারও যদি ফর্মুলাগুলো আর ফর্মুলার যে প্রত্যেকটা টার্মের যে মানে হয়, সে মানেগুলো যদি দেখে নাও, তাও ওর অঙ্কগুলো হয়ে যায়। আর প্লাস কিছু থিওরি যেগুলো তোমরা অলরেডি করেছো, সলিড বলো, তারপরে তোমার আরও যে চ্যাপ্টারগুলো আছে তার থিওরিগুলো যদি করে নাও, তো ফিজিক্যালে খুব ভালো মার্কস উঠে যায়। আচ্ছা, আরেকটা কথা যেখানে সব কনফিউজিং লাগে, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশানগুলো খুব কনফিউজিং হয়, কিন্তু হ্যাঁ, এটা অ্যাডভান্সের মতো নয় যেখানে তোমার একটা রিয়াকশান বা 3-4টে রিয়াকশান মিক্স করে হয়। তো সেরকম কিছু হয় না, আর এগুলো খুব রেয়ারলি কোশ্চেনও থাকে। তো তাই জন্য আমরা বলবো, তুমি যে নেম রিয়াকশানগুলো করেছো অর্গানিক কেমিস্ট্রিতে, আর যেগুলো ফেমাস নেম রিয়াকশান লাইক অ্যালডল, কন্ডেনসেশন, তো সেরকম টাইপের যে ফেমাস কোলবে স্মিথ বিক্রিয়া, এরকম যেগুলো আছে, তো সেই ফেমাস রিয়াকশানগুলো ভালোভাবে করবে। আর তার পাশাপাশি কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি সবার উইক থাকে, আমারও উইক ছিল। আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি প্রায় সব চ্যাপ্টার ছেড়ে গেছিলাম। তো যদি তোমরা ভালো স্ট্রং থাকো ইনঅর্গানিক, তবেই ওগুলো এই সময় প্র্যাকটিস করো। আর যদি না স্ট্রং থাকে, তো আমি বলবো যেগুলো মেন ইনঅর্গানিকের থিওরিজ, যেমন পি ব্লকের কোশ্চেন খুব বেশি আছে, তো ওর থিওরিগুলো তোমরা করে নিতে পারো। হ্যাঁ, আর রিয়াকশান 2-3টে তো অবভিয়াসলি মনে থাকে, এতবার তোমরা পড়েছো, তো সেগুলো একটু দেখে নাও। হ্যাঁ, আর লাস্ট একটা কথা, পিআইকিউ মাস্ট করবে এই 1 সপ্তাহে, তাহলেই হয়ে যাবে। তো হ্যাঁ, মানে কেমিস্ট্রি থেকে আমি একটা মনে পড়ছি, আমি যখন ডাব্লিউবিজি এক্সাম দিয়ে বেরিয়েছিলাম, আমি ব্যাগটা নিচ্ছিলাম কাঁধে, আমার পাশে যারা চিনি না আমরা, জাস্ট ওরাই বলছিল র্যান্ডম যে ভাই কেমিস্ট্রি খুব ভালো হয়েছে। বাট টু বি অনেস্ট, আমার কেমিস্ট্রি ভালো হয়নি। তো ওই জন্যই বলছি যে কেমিস্ট্রি যদি ভালো হয়ে, মানে ভালো পড়ে থাকো তুমি, কেমিস্ট্রি ভালো হবে। আর কেমিস্ট্রি একটা জিনিস সুবিধা কি, ডাব্লিউবিজিতে খুব একটা ডিফিকাল্ট লেভেলের আসে না, তো নর্মাল টেক্সট বুক লেভেলেই আসে। মানে তুমি টেক্সট বুক ভালো করে পড়ো, এনসিআরটি, দেন হয়ে যাবে, মানে জানা কোশ্চেনই পড়বে। এমনটা নয় যে তোমাকে করে দেখতে হবে ওই মুহূর্তে, জানা কোশ্চেনই পড়বে, অর্গানিক হোক ইনঅর্গানিক হোক। ফিজিক্যালটা একটু, হ্যাঁ, ফিজিক্যালের স্টাইলটা চেঞ্জ করতে পারে, বাট ইনঅর্গানিক অর্গানিক যদি তোমার জানা থাকে তাহলে ইজি হবে কেমিস্ট্রির জন্য। ওকে, আর কিছু টিপস যেগুলো বলতে চাই, যে টেনশন ফ্রি থাকো, আর চিল মেরে এক্সাম দাও, কোনো ব্যাপার নয় একদম। আর কোন কলেজ পাবে না পাবে এই নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমার এখন মনে হচ্ছে আমার এইচএসের জাস্ট 2 দিন পরে ডাব্লিউবিজির এক্সাম ছিল, আমার কোনো ইচ্ছা ছিল না এক্সাম দেওয়ার। আমি মাস্ট গান করতে করতে এক্সাম দিতে গেছি, ঠিক আছে, বন্ধুদের সাথে দিয়ে এক্সাম দিয়েছি। এক্সাম থেকে বেরিয়ে ইভেন আমি বলেছিলাম যে ভালো হয়নি আমার, তারপরেও আমি পেয়ে গেছি যাদবপুরে। র্যাঙ্ক হয়েছিল 257, এটা মাইন্ডেড। হ্যাঁ, 332 ছিল আমার। ও নিজের র্যাঙ্কের ইন্ট্রোডিউস করেনি।
তো তো ওইটাই বলছি যে কোনো রকম কলেজ নিয়ে ম্যাটার করার কোনো প্রয়োজন নেই, কি পাবে কি না পাবে ওটা এক্সামের পরে। এক্সাম দিতে যাচ্ছ, এক্সাম সম্বন্ধেই ভাবো, অন্য কিছু ভাবার দরকার নেই। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে চাই, নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি বলছি যে এরকম একটা ছেলে ছিল যে আমার পাশে আমার অ্যান্সার দেখে দেখে অনেক ভালো রেজাল্ট করেছে। তো এরকমও অনেক পাবে যে একদম সৎ হয়ে বসার কোনো প্রয়োজন নেই, যদি কারোর হেল্প পাচ্ছ তাহলে নিয়ে নাও। মোটামুটি ওটা হচ্ছে জাঙ্ক, ঠিক আছে, ওটাতে তুমি যতটা ভালো করতে পারবে ততটা তোমার রেজাল্ট আসবে, ঠিক আছে। একদম ভালো করে বসার কোনো প্রয়োজন নেই। বেস্ট অফ লাক, 27 তারিখ এক্সাম, অল দ্য ভেরি বেস্ট, সবাইকে স্বাগতম। যদি তুমি যাদবপুরে আসছো, থ্যাংক ইউ। একদম দেখা হবে সিনিয়র হিসাবে, আমরাই থাকবো। বেস্ট অফ লাক। জানা हमने क्या गलती कर दी थी?